ঈদের দিন জামাইকে সালাম করে তার কাছ থেকে ঈদি নেওয়া, সারাদিন কি কি রান্না করলাম, কি কি খেলাম এবং কোথায় ঘুরতে গেলাম, আজকে সবকিছু নিয়ে একটি ভ্লগ বানাবো। সো হ্যালো বিউটিফুল পিপল, সবাইকে ঈদ মোবারক। সবার ঈদ নিশ্চয়ই ভালো কাটছে অ্যান্ড দিস ইজ মাই ঈদ ভ্লগ। আমার হাজবেন্ড যখন ঈদের নামাজের জন্য রেডি হচ্ছিল তখন আমি ঘুম থেকে উঠেই আমি আগে নাস্তা বানাই নেই। ঈদের দিন সবাই সকালে এমনিতে সেমাই বানায়, বাট আমি বানাই না, কারণ আমার হাজবেন্ডও সেমাই পছন্দ করে না, আমিও পছন্দ করি না। যাই হোক, এরপর আমি আমার ননদকে একটু সাজুগুজু করাই দেই। এরপর আমি আমার হাজবেন্ডের জন্য অপেক্ষা করি, তাকে সারপ্রাইজ দিব। বেশ অনেকক্ষণ অপেক্ষা করার পর দেখলাম যে আসছে, দোকান থেকে কি যেন কিনতেছিল আমার জন্য। এরপর দেখি যে আমার জন্য ফুচকা আর হচ্ছে একটা মোজো নিয়ে আসছে। এই ভিডিওটা আমি লুকায় লুকায় করতে চাচ্ছিলাম, বাট আমার হাজবেন্ড আমাকে দেখে ফেলছে। যাই হোক, এরপর আমি ঈদি নেওয়ার জন্য অপেক্ষা করতেছিলাম, আর এদিকে আমার হাজবেন্ড এসে আমাকে দেখে তো পুরাই সারপ্রাইজ। এর কারণ কোনো ঈদে আমাকে এভাবে রেডি হতে দেখে না, নামাজ পড়ে এসে দেখে আমি ঘুমায় আসি, বাট এই ঈদে তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমি কেন যেন একটু রেডি হয়েছিলাম, তাই সেও অবাক হয়ে গেছে। যাই হোক, এরপর আমি তার কাছ থেকে সালামি চাইতেছিলাম। সে বলতেছিল সালাম না করলে সালামি দিবে না, আর আমি বলতেছিলাম এই যুগে কেউ সালাম করে নাকি, এমনিতেই সালামি দেয়। আর এগুলা নিয়েই আমরা অনেক হাসাহাসি করতেছিলাম। আর যেহেতু এইভাবে সালামি চাওয়া এটাই আমার প্রথম, এই জন্য আমারও একটু কেন জানি আনইজি লাগতেছিল। যাই হোক, এরপর আমার হাজবেন্ড আমাকে অনেকগুলো সালামি দেয়। নর্মালি কোনো ঈদে এতগুলো সালামি দেয় না, এইবার মেবি সারপ্রাইজ পেয়ে অনেক বেশি খুশি হয়েছে, এই জন্য বেশি করে সালামি দিছে। আর আমিও এতগুলো সালামি পেয়ে মহা খুশি। হাজবেন্ডের কাছ থেকে এতগুলো সালামি পাওয়ার পর অন্য কারো কাছ থেকে সালামি না পাইলেও চলবে, কারণ এই সালামি দিয়ে আমার বেশ ভালোভাবেই চলে যাবে। এই ব্যাপারগুলো নিয়ে আমরা তখন অনেক মজা করতেছিলাম। যাই হোক, আমার হাজবেন্ড যেই ফুচকাগুলো আনছে সবাই মিলে আমরা খেলাম। এরপর আমি আমার রান্না বান্নার কাজে চলে গেলাম। যেহেতু ঈদের দিন ছিল তাই স্পেশাল খাবার তো একটু বানাতেই হবে, এই জন্য গরমের মধ্যে একটু কষ্ট হলেও আমি আমার হাজবেন্ডের পছন্দের খাবারগুলো রান্না করতেছিলাম। আর এমনিতেও আমি সবকিছু একটু আর্লি করার চেষ্টা করতেছিলাম, কারণ আমরা খাওয়া দাওয়া করে একটু বাইরে বের হব, মানে প্ল্যান করেছিলাম একটু আমরা বাইরে বের হব। এই জন্য আমি এইদিকে রাইস কুকারে পোলাওটাও বসিয়ে দিয়েছি, যেন সবকিছু একটু তাড়াতাড়ি হয়ে যায়। যেহেতু আমি একা একা সবকিছু করতেছি, তার জন্য আমি তাড়াহুড়ো করতেছিলাম যেন সবকিছু তাড়াতাড়ি হয়ে যায়। আর এর মধ্যে আমার খাবারও হয়ে গিয়েছে। এই যে এটা ছিল হাঁসের মাংস সরিষার তেল দিয়ে, আর এদিকে ছিল পোলাও, আর এদিকে একটু রোস্ট রান্না করেছিলাম। এই তো, তারপর আমরা খাওয়া দাওয়া করে বের হয়ে যাই তিনজন মিলে ঘুরতে। তিনজন বলতে আমি, আমার হাজবেন্ড আর হচ্ছে আমার ননদ। আর এটাকে ঘুরতে বলা যায় না, অ্যাকচুয়ালি আমরা মুভি দেখতে যাচ্ছিলাম, কারণ যেহেতু ওই দিন এত বেশি গরম পড়ছিল তাই কোথাও ঘুরতে যাওয়ার সাহস হচ্ছিল না। এই জন্য আমরা তিনজন মিলে রিল্যাক্সে একটা মুভি দেখে আসি। আর আমরা যেই শো দেখতে আসছি সেই শো এর জন্য আমরা হাফ অ্যান আওয়ার লেট করে ফেলেছি, আর পরের শো শুরু হতে অনেক দেরি আছে, এই জন্য আমরা রাস্তায় একটু ঘোরাঘুরি করতেছিলাম। আর যেহেতু পরের শোটা শুরু হইতে অনেক বেশি টাইম ছিল, এই জন্য আমরা তিনজন বসে চা খাইতেছিলাম টাইম পাস করার জন্য। তাছাড়া মুভি দেখতে দেখতে যেন আমাদের ঘুম চলে না আসে, এই জন্য আগেই একটু চা খেয়ে নিচ্ছিলাম যেন ঘুমটা কেটে যায়। আর এদিকে আমার হাজবেন্ড আগেই কিছু চিপস নিয়ে আসছে আমাদের জন্য, মুভি দেখতে দেখতে খাবো। হলের উপরে বসে থাকতে থাকতে সাডেনলি এই আইসক্রিমের দিকে চোখ যায়, আর মনে হয় যে আইসক্রিম গুলো খাবো। এরপর আমার হাজবেন্ড তিনজনের জন্য নিয়ে আসে, তারপর আমরা বসে বসে আইসক্রিমটাও এনজয় করি, অ্যান্ড সেই কাঙ্ক্ষিত সময়টাও চলে আসে, আমাদের মুভিটা শুরু হয়ে যায়। আচ্ছা, আপনারা বলেন তো এটা কি মুভি? নিশ্চয়ই আপনারা ব্যাকগ্রাউন্ড দেখে বুঝে ফেলেছেন, হ্যাঁ, এটা শাকিব খানের বরবাদ ছবি। ভাই, আমি নর্মালি শাকিব খানকে পছন্দ করি না, বাট শাকিব খানের এই মুভিতে কি সুন্দর যে এক্সপ্রেশন দিছে, আর উনি অ্যাক্টিং এ এত বেশি ইমপ্রুভ করছে, মানে মাইন্ড ব্লোয়িং একটা অ্যাক্টিং ছিল। মুভিটাও ছিল মাইন্ড ব্লোয়িং। বাংলা মুভি এত বেশি সুন্দর হবে জাস্ট এক্সপেকটেশনের বাইরে ছিল। আপনারা ট্রাই করবেন, অনেক সুন্দর একটা ছবি হয়েছে। আর এক কথায় শাকিব খানকে এই মুভিতে জাস্ট ওয়াও লাগছে। আমরা মুভিটা দেখে বের হয়ে রিভিউ দিতেছিলাম যে বাংলা ছবি এত সুন্দর হয় ভাবা ছিল না। আমরা বেশ ভালো এনজয় করছি। যাই হোক, এই ছিল আমাদের আজকের ঈদের ভ্লগ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।